শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজ হচ্ছে বৃষ্টির সকালবেলা, এখন বাজে প্রায় 9টা। সেই অনেকক্ষণ থেকে মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। ভোরবেলার দিকে একটু কম ছিল, সকালবেলা উঠে এই যে আবার বৃষ্টি হচ্ছে। আমি কটা থেকে উঠছি? 6টা। ও অনেকক্ষণ আগেই উঠেছে, উঠে এই যে বৃষ্টি পড়ছে তাই শুয়ে আছে। তো এরকম সকালবেলা আবহাওয়া ভালোই লাগে, তবে আমার রান্নাঘর তো বুঝতেই পারো, যেহেতু বৃষ্টির স্পিডটা অনেকটা কম তাই হালকা ফুলকা জল জমে আছে। রাতে বেশি বৃষ্টির স্পিড ছিল তো এই জন্য রাতে বেশি করে জল জমেছিল। এই দেখো চাল কুমড়োটা আমার খুব সুন্দর করে কিন্তু উঠতেছে। এদিকে ওই দেখো ওইদিকে একটা ডগা গিয়েছে, এদিক থেকে এসে এসে এই যে ফুল হয়েছে। ডাল দিয়ে ভরে গেলে, পাতা দিয়ে ভরে গেলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, সবুজ লাগবে। পর্দাটা খুললে অনেকটা আলো হয়। বৃষ্টির সকাল। তো গতকালকেই তোমরা দেখতে পেলে জুসোনা কতটা সুস্থ ছিল। হঠাৎ করে কিন্তু আজকে এই যে সকালবেলার দিকটা বলছে যে ওর শরীর মানে কাঁপছে, গরম, জ্বর চলে এসেছে। তো এই জন্য কিন্তু অনেকক্ষণ ধরেই ওকে ডাকছি যে উঠো সোনা, উঠে ব্রাশ করে মুখ ধুয়ে কিছু খাও, তারপরে ওষুধ খাও। কিন্তু ও কিছুতেই উঠছে না। ওই যে জ্বর হলে না শরীরটা এমনিতে অনেকটা দুর্বল হয়, তার উপরে মুখটা তিতা হয়, খেতে ইচ্ছে করে না। যাক, ওর অপেক্ষা করতে করতে এদিকে কাজগুলো শুরুই করে দিলাম। আগে ঘরটা ততক্ষণে গুছিয়ে একটু পরিষ্কার করে নিই, তারপরে জুই উঠলে ওকে খেতে দেব। আর দেখো, দিনের বেলা হোক আর রাতের বেলা, সব সময়ই যখনই ভিডিও করি তখনই লাইট দুইটা অন করতেই হয়। না হলে যেহেতু আমাদের নেটটা একটু উল্টো সাইডে লাগানো হয়েছে। আজকে আবার দেখো জুয়ের জ্বর এসেছে, দেখা যাচ্ছে আমাদের জুয়ের আবার জ্বর এসেছে, শরীরটা প্রচন্ড গরম। উঠেছিল সকালবেলা, উঠে কথা বলতে বলতে ওদিকে আবার ঘুমিয়ে পড়লো। শরীরটা এত গরম হয়ে আছে, স্কুল আছে কিন্তু বৃষ্টি হচ্ছে, জ্বর অবস্থায় কীভাবে কাটিয়ে দিই। আবার শুয়ে আছে, ঘুমিয়ে পড়ছে। মানে কী বলবো, আবহাওয়া পরিবর্তনের কারণেও হতে পারে, আবার ওর দাঁত উঠার বয়স হয়ে গিয়েছে, তো দাঁতটা না, ও কালকে বলছে যে মা আমার দাঁতটা খুব নড়ছে, দাঁতে ব্যথা হচ্ছে নাকি জানি না, তার জন্য হতে পারে। হ্যাঁ, দাঁতে মনে হয় ব্যথা হচ্ছে, তার জন্য শরীরটা গরম, খুব জ্বর আসছে। এই বয়সটাতে তো দাঁত উঠে, তো আমি ভুলে গিয়েছি যে দাঁত উঠলে ব্যথা করে নাকি। ও বলছিল যে নড়ছে কিন্তু ব্যথা করছেন, দাঁতটা তুলে দিতেও ভয় লাগে, হয়তো আপনাকে উঠে যাবে নড়তে নড়তে। তো এই যে কালকে থেকে বলছিল আর নাড়াচ্ছিল নিজে নিজেটা আছে, ব্রেডগুলো ডিম দিয়ে একটু ভাজবো। সরি, উঠে বলতে দাঁত পড়ে এই সময়টাতে, কারো একটু আগে পড়ে, কারো আবার একটু বেশি বড় হয়ে মানে দাঁত পড়ে। তো ওর মনে হয় দাঁতটা পড়বে, তো এর জন্য দাঁতটা খুবই নড়াচড়া করছে। কালকে রাতের দিকে আমাকে বলল, তো আমাকে তো নাড়তে দিচ্ছে না, আমি তাই বুঝতেও পারছি না যে কতটা কি নড়ছে। আর এদিকে ফ্যানটার মধ্যে এতটা মাকড়সার জাল হয়েছে, সামনে একদম ফ্যানের পিছনের দিকে পুরো ভরে আছে, তাই ঝাড়ুটা দিয়ে একটু উপর থেকে হালকা করে মাকড়সার জালগুলো খুলে দিচ্ছিলাম। পরে আবার জুসোনা ঘুম থেকে ওঠার পর ওকে জিজ্ঞাসা করলাম যে দাঁতটা ব্যথা করে নাকি, তো বলছে যে ব্যথা করে না। যেহেতু আমাদের প্রথম বাচ্চা, তাই কিন্তু জানি না দাঁত মানে কিভাবে তুলে নাকি কবে পড়ে না পড়ে, এতটা মানে আইডিয়া নেই আর কি, অভিজ্ঞতা নেই বলতে গেলে। আর কি বলবো, সবাই ঠিক আছে, কিন্তু ছোট থেকে এই যে বড় হলো সব কিছুই করেছি, কিন্তু ওর কান কখনো আমি পরিষ্কার করতে পারিনি। ও কান ধরতেই দেয় না, আর ছোটোবেলা থেকে বড় পর্যন্ত আমার তো নিজেরই খুবই ভয় লাগে, এই জন্য কান কখনো পরিষ্কার করে দেওয়া হয়নি। বাচ্চা মানুষের কান, দাঁত, নাক এগুলো নাড়াচাড়া করতে না খুবই ভয় লাগে, অনেকটা সাবধানে করতে হয়, তাই না? তো একবার ছোটোবেলায় জুইকে স্নান করাতে গিয়ে, আমি স্নান করাই, তো স্নান করাতে গিয়ে যখন অনেক ছোট ছিল একদম, সম্ভবত 2 কি 3 মাসের হবে হয়তো, তো তখন ওই যে নাকের ভিতরে ফেনা ঢুকেছিল, আর সেই ফেনা ঢোকাতে যে কি অবস্থা, পুরো চুপচাপ একদম কয়েক ঘন্টা পর্যন্ত একদম সাইলেন্ট ছিল, তো এই জন্য আরও বেশি ভয় লাগে। প্রথমে ভেবেছিলাম এগুলো কাপ, কিন্তু মগ এটা। এই যে এখানটায় রেখে দিলাম, কী হবে এখানে একদম জল খাওয়ার জন্য ঠিকঠাক। আর জুইয়ের এই বোতলটা কালকে নিয়ে এসেছিল, ওর বোতলটা, আগের বোতলটা ফেটে গিয়েছে, খুব সুন্দর বোতলটা, দেখো এরকম সিস্টেম, এটা লক করা আছে।
এই যে সে খুশি বোতলটা পেয়ে। হ্যাঁ, গতকালকে এই কাপ দুটো দেখার পর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এগুলোতে চা খেতে। তবে আমি যখন যেটা প্রয়োজন মনে হয় ব্যবহার করব, যখন যেভাবে প্রয়োজন মনে হবে, চা খাওয়া বলো আর জল খাওয়া বলো। যাই হোক, এখানে তো একটা রাখবই, কারণ এমনিতে কালারফুল কাপগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তার উপরে এখানে রাখলে, ঢাকা থাকলে কি হবে, আমাদের ঘরে তো খুব আরশোলা, তাই আরশোলা ভিতরে ঢুকে চাটতে পারবে না। ঢাকনাটা এর জন্য অনেক বেশি ভালো লাগে, যে ঢাকনাটা দেওয়া থাকলে অনেক সুবিধা। তো গতকালকে এসেছিল, তবে ব্যবহার করা হয়নি, আজকে মেজে ধুয়ে এই যে ব্যবহার করছি। আর এখানে একটা রাখবো, এই জন্য রান্নার জন্য জল তুলতে সুবিধা হবে। তাহলে দেখো, বললাম না ব্রেড দিয়ে ডিমগুলো ভাজবো, তো ডিমগুলো আমি সব বের করে নিলাম, 4টা ডিম আছে টোটাল। তো তারপরে ধুয়ে ঠুয়ে ফাটিয়ে এখন দেখি যে ব্রেডগুলো না নষ্ট হয়ে গিয়েছে, অনেকটা ছাতা ধরে গিয়েছে, কেমন একটা সবুজ কালার হয়েছে। তো এর জন্য পরে আর ওগুলো ভাজিনি, ফেলে দিয়েছি সবগুলো। সবে একটা দিন হয়েছে প্যাকেটটা খোলার, তাতেই এই অবস্থা। তারপরে যেহেতু ডিমগুলো ফাটিয়ে নিলাম, সকালবেলা এমনি ডিম দিলে কেমন লাগবে, তাই একটুখানি আটা তো অনেক দিন হয়ে গেল, আটাগুলো আছেই, মাঝে মধ্যে দেই ওকে ওই গোলা রুটি বানিয়ে। কিন্তু জুইয়ের বাবার যেহেতু এখন রুটি খাওয়া যায় না, মানে খেতেই পারে না, ও পেটের মধ্যে সহ্যই হয় না ওর রুটিটা। আগে তোমরা দেখতে, আমরা প্রায় সময় রাতে বলো বা সকালবেলা বলো বা বিকেলবেলা দুধ চা দিয়ে বলো, রুটি কিন্তু বানাতাম। বিশেষ করে রাতে তো প্রায় দিনই রুটি খেতাম, কারণ রুটিটা ওর খুব পছন্দের। তো এখন তো আর খাওয়া হয় না, ও যেহেতু খায় না, পেট ব্যথা হয় বলে। যেদিন করেই আমি দেখেছি রুটি বা পরোটা এগুলো জিনিস খায়, সেদিন করেই কিন্তু ওর এই যে পেটে ব্যথা শুরু হয়ে যায়। তাই ওই আটাগুলো রয়ে গিয়েছে, তার ওই আটাগুলো দিয়ে আমি ওই যে গোলা রুটি তো বানাই। তো আজকে ভাবলাম যে ডিমের মধ্যে 3-4 চামচ আটা দিয়ে মিক্স করে যদি গোলা রুটির মতো করে বানিয়ে দিই। আজ তো শরীর খারাপ, খাবে কি না জানি না, কারণ শরীর খারাপ হলে মুখটা একটু তিতা হয়, বিশেষ করে জ্বর থাকলে। তো এর আগে কিন্তু বানিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা করে, দারুণ খেয়েছে ও। সবজি দিয়ে দিয়েছিলাম, ডাল বা যে কোনো কিছু সবজি থাকলে। দেখতে অনেকটা ডিম ভাজার মতো হয়েছে, ডিম অমলেটের মতো, কিন্তু খেতে আটা স্বাদটা আছে। তো 2টা বানিয়ে নিলাম, একটা জুইয়ের জন্য আর একটা জুইয়ের বাবার জন্য। আর আমি এগুলো খাবো না, কচুর সবজি একটুখানি আছে, মাছ আছে। তো সকাল সকাল একটুখানি ভাত বানিয়ে নিয়ে, ওই সেদ্ধ ভাত হোক আর ওই ঝোল দিয়ে একটুখানি খাবো। সরি, আজকেও ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ জুইসোনার জ্বর একদম কমেনি, জ্বর এসেছে খুব। তো এই প্রচণ্ড জ্বর, তার উপরে আবার বৃষ্টি হচ্ছিল, আবার এডিট করতে গিয়ে মানে রাতে ঘুম হয়নি, যেহেতু সকালবেলাটা ঘুম পাচ্ছিল খুব। ওই সকালবেলা ঘুমাতে পারিনি, কাজ ছিল বলে। আর বিকেলবেলায় যে এডিট করতে গিয়ে ভয়েস দিতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তো হঠাৎ করে চমকে উঠে দেখি অনেকটাই সময় হয়ে গিয়েছে, এখন দেরি হয়ে গেল। যাই হোক, তার সাথে কিন্তু একটু শশা কেটে নিলাম, আর কচুর ঝোলটা জুইয়ের বাবাকে দিলাম, কিন্তু জুইয়ের জন্য নয়। বাসি কচুর ঝোল জুইয়ের খাওয়া যাবে না। এমনিতেই অনেকে বলো যে কচুটা প্রত্যেক দিন বা সবসময় না দিতে জুইকে, যেহেতু ওর কাশির সমস্যা আছে। যাক, ও বাইরে বসে আছে, আমি এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিই। ব্রাশ করছে আর কি, এই যে সবে উঠলো, ব্রাশ করতেই যাচ্ছিল না। বারান্দার সামনের জায়গাটার অবস্থা দেখো একবার, কি শ্যাওলা পড়েছে এগুলো। আর মাটিটাও ধুয়ে নিয়ে যাচ্ছে অনেকটা, মোছামুছিও করা যায় না। বাচ্চার জ্বর হলে নাকি বলে যে মার পাশে শুবো, মাকে লাগবে। আর ও দেখো কান্না করতেছে, বাবা ওর পাশে শুবে, বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, মার কোনো খবর নেই। জুই, বাবাকে লাগবে ওর। মিমি শুলে হবে না? ব্রাশ করে দিবে সকালবেলা, কে করে দিবে? বাবা করে দিবে। বাবা বাবা বাবা, ঘুম থেকে কে তুলবে? বাবা বাবা। শরীর অসুস্থ হলে ওর বাবাকে লাগে। খাইয়ে কে দিবে?
বাবা বাবা ঘুম পাড়াই গিয়ে দিবে। বাবা বাবা মাথা ব্যথা হচ্ছে, ওর বলে মাথা ব্যথা হচ্ছে, এখন ওর বাবাকে লাগবে। কালকে এই যে ভাতটা হয়ে গিয়েছে, যেহেতু শরীরটা ভালো না, ভাবলাম একটু সেদ্ধ ভাত করে ওকে যদি খাইয়ে দিতে পারি। না ওগুলো নিলেই হলো, পাতাগুলো। ওই আগালটা টানো, অনেক পাতা আছে। এই যে আমার পুদিনা গাছটা দেখো খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছর কিন্তু চাল কুমড়োর সময় কিন্তু আমরা চাল কুমড়ো পাতা বাটা করে খাই, তবে এবার আর সেরকম একটা খাওয়া হয়নি। আর বাড়িতে কত চাল কুমড়ো পাতা দেখতেই পাচ্ছ, এই চালে ওই চালে ভরে আছে। হ্যাঁ আজকে সারাটা দিনে চলছে বৃষ্টি, তোকে বললাম কয়েকটা চাল কুমড়ো পাতা তুলে দাও বাটা করি, তুলছে বৃষ্টিতে ভিজে। তাই আজ হঠাৎ করে কি মনে হলো যে যেহেতু সেদ্ধ ভাত বানাবো, ওদিকে চাল কুমড়ো পাতা বাটা করে একটু ভেজে নেই কালো জিরে ফোড়ন দিয়ে যেভাবে করি, তো সেভাবে তাহলে খাওয়া দাওয়াটা ভালো হবে, গরম ভাতের সাথে ভালো লাগবে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, ও বাজারে যেতে পারছে না জুইকে ছেড়ে, জুই যেহেতু সারাক্ষণ ওর বাবাকে খুঁজতেছে, তবুও বৃষ্টিতে ভিজে গিয়েছিল, ভিজে গিয়ে মানে ওষুধ, জ্বরের ওষুধ নিয়ে এসেছিল, কিন্তু আর সবজি টবজি কিছু একটা নিয়ে আসেনি। সবগুলো পাতার গড়ে গড়ে একটা করে ফুল ধরে নাকি? এগুলো দেখবে আর কদিন পরে ফল হচ্ছে। তো ওই দিয়ে সেদ্ধ ভাত আর চাল কুমড়ো পাতা বাটা করে ভাজা, তারপরে আর যেহেতু রাতের একটুখানি মাছ আছে কচুর ঝোলের, আর যেহেতু ঠান্ডা আবহাওয়া কচুটা নষ্টও হয়নি, মানে ঝোলটা খাওয়া যাবে, তো এই জন্য আর বেশি কিছু করিনি। এগুলোই ছিল আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। তো এদিকে পাতাটা ধুয়ে নিচ্ছিল, আর আমি যাব এখন স্নান করতে, তো ওকে বললাম যে তুমি এটা সেদ্ধ বসিয়ে দাও, আমি স্নান করে এসে বাটাটা করে নিই। আমি আমার ভয়েসটা জানি যে আজকে শুনতে একদম অন্যরকম লাগছে, কারণ আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, আমার শরীরটা ভালো লাগতেছে না, যেহেতু রাতে ঘুম হয়নি। তো কিছু করার নেই, আসলে এভাবে কখনোই আমি শুয়ে ভয়েস দিই না। মানে মাঝে মধ্যে এরকম কিছু সময় আসে যে বাচ্চা অসুস্থ হয়ে পড়লে তখন আমাদেরও সাথে সাথে রাত জাগতে হয়, অসুস্থর মতো একদম অবস্থা হয়ে যায়। তো চাল কুমড়োটা ধুয়ে বসিয়ে দিলাম এই স্টিলের কড়াইটার মধ্যে। আর এই আমি যাচ্ছি একটু দেখি গাছে লঙ্কা আছে কিনা, কয়েকটা লঙ্কা দিলে পরে ভালো হবে চাল কুমড়ো পাতা বাটাটা। বাবা কি কাদা হয়েছে, একটা মনে হয় লঙ্কা আছে। কি জঙ্গল, এই যে এখানে একটা পেঁপে গাছ উঠেছে। এই যে ইস, যে চোখ ভয়ও লাগে। এই একটাই পেয়েছি লঙ্কা, বোটাগুলো না ছিঁড়ে ফেললে লঙ্কা হয়ই না। একটাই পেলাম। সারাটা দিন মুষলধারে হচ্ছে বৃষ্টি, বাড়ির পিছনের দিকে তো আসার কথা ভাবাই যায় না, এত কাদা। আর যোগ যেহেতু ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে, তো দেখো এদিকে যেহেতু আসলাম, বৃষ্টিতে অনেক সুন্দর লাগছে প্রকৃতি। তো এই যে বাসনপত্র মেজে দিয়ে নিয়ে আসলাম পুরো এক গামলা, এখন দেখো স্নান করতে। সেদ্ধ হয়ে গেছে, বালতিটা সরাও ওখান থেকে। নিচে রাখো। যেদিন দেখবে ঘরে কোনো কিছু সবজি বানাতে ইচ্ছে করছে না বা বানানোর মানে বানাচ্ছি না সকালবেলাটা, সেদিন দেখবে এরকম কিন্তু চাল কুমড়ো পাতা বাটা করে যদি একটুখানি কালো জিরা সাদা তেলে দিলে আরও ভালো হয়, ফোড়ন দিয়ে তারপরে এভাবে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো, তো আমি শিলনোড়াতেই বেটে দিলাম ওকে, আর ও সুন্দর করে ভেজে নিচ্ছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। স্নান করে আসলাম, পূজাটা দিয়ে নিই, আর চাল কুমড়ো পাতাটা আমি বেটে দিয়ে গিয়েছিলাম, ও ওইদিকে ওই ভাজতেছে ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিতে বলেছি। আর টিভি চলছে, জুই ঘরে আছে, ওর জ্বরটা এখন একটু কমছে। শোনা, ওই জ্বরটা কমছে ওর। জ্বরের ওষুধটা যে কত কষ্ট করে খাইয়ে দিতে হলো ওকে, এই বাবা খাইয়ে দিবে করে করে
খাবে না, একটু টেস্ট করে দেখো তিতা না মিষ্টি। এই যে চলো। বাচ্চার শরীর খারাপ হলে না সব থেকে বেশি একটা জ্বালা হয় ঔষধ খাওয়ানো নিয়ে চিন্তা, মানে খেতেই চায় না একদম। সকালবেলা ওষুধ খাইয়ে দেওয়ার পর কিন্তু ওর জ্বরটা কমেছিল, সারাটা দিনে ঠিকই ছিল। সন্ধ্যার দিকে কি হলো যে আবার ওর শরীর খারাপ লাগছে, ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে এবারে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, বিকেলবেলা বা সন্ধ্যার দিকে কিন্তু ও আটা দিয়ে খেলছিল, হাতের মধ্যে রুটি বানাচ্ছিল, হাত দিয়ে আটা দিয়ে খেলছিল। তো সন্ধ্যায় ঘুমিয়ে পড়ার পর ঘুমের ধান্দাতে শুধু বলছে যে মা রুটি বানাবো না। আমি বলছি ঠিক আছে সোনা, বানাতে হবে না। উঠে সেই কান্না করছিল ওভাবে। এই দেখো বন্ধুরা, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আজকে আসলো ফাইনালি। পাতা, আর্টিফিশিয়াল পাতা। এই পাতাগুলো তো তোমরা অনেকেই শর্ট ভিডিওটাতে দেখেই নিয়েছো, আবার দেখাচ্ছি দেখো। তো এইটা লাগানোর পর না আরো বেশি সুন্দর লাগছে। আমি এটা ভেবেই অর্ডার করেছিলাম। হ্যাঁ, এখানে রান্না করব, তাহলে একটু প্রকৃতির ছোঁয়া আসবে, মনে হবে যেন পাতা আছে, হ্যাঁ গাছতলায় রান্না করতেছি। তো ওই রকম করার চেষ্টা করছি। তো এখানে একটা কোনো কিছুর উপরে ঝুলিয়ে রাখতে হবে। তাহলে আমি কি করবো, ওই যে নারিকেল গাছ বা সুপারি গাছের ওখানে যে বাবুই পাখির বাসাগুলো থাকে না, ঝড় হলে একটা তুলে নিয়ে আসবো, যদি পরে নিয়ে এসে ওখানটায় রেখে দেবো, দেখতে ভালো লাগবে বলো। আর যদি সাপ ঢুকে থাকে তো খুব সুন্দর লাগছে। এর দাম কিন্তু বেশি না। দাম কত? 185 টাকা। 185। তো আমি হচ্ছে একটা শর্ট দিব, শর্টের মধ্যে এটার লিংক দিয়ে দেবো, ফটো দেওয়া থাকবে, ফটোতে ক্লিক করলে তোমরা যেতে পারবে আর নিতে পারবে। খুব সুন্দর। হ্যাঁ, যারা নিতে চাও তাড়াতাড়ি ঝটপট গিয়ে নিয়ে নেবে। ও যেটা বলছিলাম যে জুই ওভাবে কান্না করছিল ঘুমের ধান্দাতে, তারপর উঠেও ঘুম থেকে উঠে জেগে জেগে থাকা অবস্থায় ওভাবে কান্না করছিল। ভাবলাম ওই যে থাকে না বাচ্চাগুলো সারাদিনে যা খেলে ঘুমের ধান্দাতে সেটাই বলে, তো আটা দিয়ে খেলছিল বলে ওই জন্য হয়তো ওরকম বলছিল মুখে। ওভাবে আবার ঘুমিয়ে পড়েছিল। তারপরে না মাঝরাতে ভোরবেলার দিকে বিশেষ করে উঠে এতটা পরিমাণে জ্বর, আজকে এই যে আজকের কথা বলছি, উঠেও আবল তাবল বকতে শুরু করে দিয়েছে। ওর বাবার হাতটা কিছুতেই ছাড়বে না, শুধু জেগে জেগে কান্না করছে। সারাটা রাত তো ঘুমায়নি বললেই চলে, চোখ একদম খুলেছিল, ভয় পাচ্ছিল। বলছে যে ঘরের কোনায় নাকি ভূত আছে। আর কি ভূত? আটা মাখা ভূত। খাটের কোনায় একবার দেখিয়ে দিচ্ছে, একবার ঘরের কোনায় দেখিয়ে দিচ্ছে। আর ওর বাবার হাত কিছুতেই ছাড়ছে না, একদম শক্ত করে ধরে আছে, যেন ছাড়লেই ও ভয় পাচ্ছে। তো যাই হোক, তো এরকম করেই কিন্তু ওর জ্বরটা কমছেই না, হয়তো ভয় পেয়েছে কোনো কারণে তার জন্য। তো এখানে এই যে গ্যাস ওভেন টোভেন মুছে নিচ্ছি আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখছি। খাওয়া দাওয়া করে উঠেই ওই অবস্থায় তো এডিট করতে বসেছিলাম, আপলোডটা দেওয়ার পর এখন এগুলো পরিষ্কার করছি। পরিষ্কার তো একটু পরে করলেও হয়, কিন্তু ভিডিওটা দিতে দেরি হলে পরে সমস্যা হয়। বাবা, তোমার তো জ্বর আসছিল, তোমার একটা দাঁত নড়ে না, দাঁতটা দেখাও তো একটু, উঠো উঠো, দাঁতটা দেখাও। এই দেখো, এই দেখো। এরা মুখে টিকি এগুলো কি দিছে? ওগুলো মুখে আটা কেন? তো রুটি বানাচ্ছিল, রুটি বানানো বলে শিখতেছে, এই জন্য মুখে আটা ভরে আছে। দেখি তোমার দাঁতটা, এই দেখো আমি দেখাচ্ছি। এই দেখো দাঁতটার কি অবস্থা হয়েছে। এই হাতটা সরাও, হাতের মধ্যে আটা লেগে আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। হাতটা সরাও, এই হাতটা, এই যে এই দাঁতটা বন্ধুরা, এই দাঁতটা খুবই নড়াচড়া করছে। নড়াও তো একটু দেখি, জিভ দিয়ে নড়াও তো, হাতটা, হাতে হাত বের করো। এই দেখো কি নড়ছে, মানে পুরো ভেঙে যাবে। দাঁতটা ভেঙে নেবো? এবার কি হবে? তুমি তো বুড়ি হয়ে গেলা। হ্যাঁ, দাঁত পড়লে তো মানুষ খেতে পারে না। দেখি আটা হাতের মধ্যে, হাতটা ঢুকাচ্ছ কেন? দাঁত পোকা খেয়ে সরাও হাতটা, বারবার দে। মাসিকা, কালকে রাত্রি থেকে আমার দাঁত নড়তেছে। কালকে রাত্রি থেকে তোমার দাঁত নড়তেছে? আটা দিয়ে পুরো বড় হয়ে গেছে যে। বড় হয়ে গেছো? বুড়ি হয়ে গেছো ওই জন্য দাঁত নড়তেছে? না, বড় হয়েছে। বড় হয়েছো? জ্বর কমছে? জ্বর কমছে? জ্বর কমে নেই? মিথ্যা কথা বলো, জ্বর তো নেই এখন। না, আছে? নাই? আছে। ঠিক আছে, আছে। তাহলে কি করবে? তুমি তো ওষুধ খেতেই চাও না, বলো খাইতে চাও ওষুধ? দেখি 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 হাতটা, না, ক্লিপ সরাও, দাঁতটা দেখি তো। দাঁতটা আজকেই হয়তো ভাঙলে ভাঙা যেত, কিন্তু ও আমাকে কিছুতেই ধরতে দিবে না, নিজেই নাড়াচ্ছে হাত দিয়ে বারবার। দেখি না। তো এই দেখো জুয়ের দাঁত উঠে গিয়েছে। দাঁতটা এখন ইঁদুরের গর্তের মধ্যে ফেলতে হবে, ইঁদুরের গর্ত খুঁজতে হবে এখন।
আমাদের এদিকে এই কথাটা সবাই বলে, বিশেষ করে বয়স্ক মানুষেরা, যে দাঁত ভাঙার পর ইঁদুরের গর্তে দিলে নাকি ইঁদুরের মতো অনেক সুন্দর দাঁত হয়। তো এই জন্য আমরাও সেটা বিশ্বাস করে ওইভাবেই করি দাঁত পড়লে। তো জুই সোনা তো রাতে ভাত খেতে পারবে না, যেহেতু ওর আরও হালকা হালকা জ্বর আসছে, শরীরটা খারাপ, তো ঘুমিয়ে পড়েছে। আর সন্ধ্যাতেই আমি ওকে ডেকে তুলে এই যে রুটি খাইয়ে দেবো বলছে, রুটি খাবে, তাই ওর জন্য শুধু 2-3টা রুটি বানিয়ে নিচ্ছি। আর একটু আলু ভাজা করব বেগুন আছে সাথে, বেগুন কেটে দিয়ে। এই যে 3টা রুটি করেছিলাম, 3টার মধ্যে একটাও সবে খেয়েছিল, বাকি 2টা পরে আমি খেয়ে নিয়েছিলাম, যেহেতু জুইয়ের বাবাও রুটি খায় না। আর অনেক দিন পর আজকে এই যে রুটি খাওয়া হলো। প্লেন শিটটা যেহেতু অনেকটা পিছলা, তাই পিঁড়িটাও স্লিপ করছিল, তাই রুমালটা ভিতরে দিয়ে তারপরে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। এই একটা অসুবিধা প্লেন শিটের মধ্যে রুটি করাটা, তাই কিন্তু আমি মাটিতেই করি। যাক, যেহেতু 2-3টা রুটি শুধু বানাবো, আর দুধটাও নিয়ে আসিনি, নিয়ে আসলে হয়তো দুধ জাল দিয়ে দিতাম। আমি এই যে ছোটো করে শর্ট ভিডিওগুলো ছাড়ছি পাতার ফুলের, এগুলো কিন্তু আমি নিজেই কিনে নিয়েছি। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তুমি কি এগুলো প্রমোশন ভিডিও করছো নাকি? না, এগুলো প্রমোশন ভিডিও নয়। তবে তোমরা যেহেতু অনেকেই কমেন্ট করে লিংক চাও, আর একটা একটা করে আমাকে লিংক খুঁজে পরে ফ্লিপকার্ট থেকে নিয়ে এসে দিতে হয়, তাই একবারেই আমি দিয়ে দিই যাতে তোমরা সেখান থেকে নিতে পারো। তো দেখো, অনেক দিন ধরে যেহেতু রুটি বানাই না, রুটিগুলো সেরকম একটা ফুলতেওছে না, মানে অভ্যাসটাই যেন নষ্ট হয়েছে, আর কেমন আঁকা বাঁকা চাকা হয়েছে। তাওয়াটা বললাম না, অনেক দিন যেহেতু হয়েছে, আর লোহাটা অনেকটা মরিচা পড়েছে, তো সেদিন দেখলেই কতটা লোহার গুঁড়োগুলো খুলে খুলে যাচ্ছিল, এই জন্য খুব পাতলা হয়েছে আর কি, পুড়ে যায় রুটিগুলো তাড়াতাড়ি। তবে এটাই আমার জীবনের প্রথম তাওয়া আমার সংসারে, এখানে অন্তত। তো যখন দিল্লিতে ছিলাম তখন কড়াইয়ের মধ্যেই ভাজতাম, বেশি একটা ভালো হতো না, তবে খাওয়া হতো। তো দেখো, একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দেওয়ার পর আমি বেগুনগুলো ধুয়ে দিয়ে দিলাম। একটা বেগুন দিয়েছি, তার সাথে 2টা আলু খোসা ছাড়িয়ে দিয়ে একটুখানি আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এরকম করে কিন্তু রুটির সাথে শুধু যেমন তেমন করে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু খাওয়াটা ভালো হয় রুটিটা। সবজি দিয়ে রুটি সবসময় ভালো লাগে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো।